আর এদিকে আরজি করে থ্রেড কালচার তদন্তে বিস্ফোরক স্বীকারোক্তি, অধিকাংশ অভিযুক্তরই দোষ কবুল করেছে বলেই রিপোর্টে উল্লেখ। অর্থাৎ অধিকাংশ অভিযুক্ত যারা তারা দোষ কবুল করেছে, এমনই চাঞ্চল্যকর উল্লেখ করা হলো রিপোর্টে। অভিজিৎ রয়েছে, প্রতিনিধি অভিজিৎ, কি উল্লেখ করা হলো রিপোর্টে? আর প্রিয়াঙ্কা, আরজি কর হাসপাতালে যে থ্রেড কালচার অর্থাৎ হুমকি সংস্কৃতি দিনের পর দিন ধরে সেখানকার ছাত্রছাত্রী থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদেরকে যেভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে 59 জনের তালিকা তুলে দেওয়া হয়েছিল, তাদের নামে অভিযোগ পত্র তুলে দেওয়া হয়েছিল কলেজ কর্তৃপক্ষের হাতে। এবং কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল, যাতে সেই 59 জন যারা এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রী, ইন্টার্ন, হাউস স্টাফ এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং তাদেরকে ডেকে পাঠিয়েছিল, তাদের জবাবদিহি শুনতে চেয়েছিল, তাদের সাফাই শুনতে চেয়েছিল। এবং তারপরে তারা আজ তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়, পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেয়। এবং সেই কারণে আজকে কলেজ কাউন্সিল বৈঠক শুরু হচ্ছে। এবং যেটুকু জানা গেছে যে এই 59 জনের মধ্যে 5 থেকে 7 জন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এবং বাকি 37 জনের ক্ষেত্রেও বেশ কিছু আরো পদক্ষেপ গ্রহণ করা হতে পারে এবং বাকি কয়েকজনের ক্ষেত্রে কিছুটা নমনীয় মনোভাব নেওয়া হতে পারে, কারণ তারা সরাসরি হয়তো এরকম থ্রেড কালচারে অভিযুক্ত নয়। তবে কিন্তু জানা গেছে যে প্রত্যেকের বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন এই থ্রেড কালচার নিয়ে। এবং এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়া হবে এবং সেই নিয়েই কলেজ কাউন্সিল বৈঠক চলছে। 9 তারিখের ঘটনা এবং কলেজের বুকে যে গণতান্ত্রিক পরিবেশ যেভাবে খর্ব হয়েছে, সেই জায়গা থেকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চেয়েছি। আজ কলেজ কাউন্সিল বসছে, আমরা সমস্ত যা অভিযোগ দিয়েছিলাম সেই লোকাল ইনকোয়ারি কমিটি কি রেকমেন্ডেশন সেটা দেখব। এবং আমরা মনে করি যে আশিস পান্ডের গ্রেপ্তার এবং স্পেসিফিকলি যে সংখ্যাটা আছে এখানে, সেই জায়গা থেকে 10 জন 12 জন থেকে শুরু করে শুরুর যে 37 জন 38 জনের কথা বলা হচ্ছে, এই নামগুলো আমরা দেখব। এবং আমরা দেখব যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হচ্ছে, আরজি কর এই জায়গায় কোনো রকমের কোনো কম্প্রোমাইজ করবে না। শুধু সাসপেন্ড নয়, বাদ বাকি কি নেওয়া যায় লিগ্যাল দিক থেকে, সেই জিনিসগুলো আলোচনা হবে। রিপোর্ট জমার পর বৈঠকে কলেজ কাউন্সিল আর বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন পড়ুয়ারা।